ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুব সুন্দর একটি জব নোটিফিকেশান বের হয়েছে, যেখানে নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন যোগ্যতার ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। সর্বমোট শূন্যপদ রয়েছে 144টি। এর মধ্যে LDC MTS ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, তাছাড়াও আরও বেশ কিছু পোস্ট রয়েছে। সর্বমোট 20টি ক্যাটাগরির পোস্টে 144টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। ইয়েস, শুধুমাত্র 10th পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার ছেলে মেয়েদের জন্য পোস্ট রয়েছে। এই নোটিফিকেশানটা আমরা ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছ, এই জব নোটিফিকেশানটা তোমাদের জন্য একটি ভালো অপরচুনিটি হতে পারে। চলো আমরা ইন ডিটেলস শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং GRBD2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, পিয়ন, LDC, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে NTPC, SSC-GD, SSC MTS, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড। ইয়েস, কর্মবার্তা অনলাইন আমরা দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো তোমাদেরকে একটি কথা আমি বলি, ত্রিপুরা তো সকলেই জানো ADC ইলেকশন ত্রিপুরাতে চলছে। ইলেকশনের যে কোড অফ কন্ডাক্টের জন্য প্রায় আগামী মাসের এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত কোনো ত্রিপুরা গভর্নমেন্টের কোনো জব নোটিফিকেশান বের হচ্ছে না, হওয়ার সম্ভাবনাও নেই। এক্সেপ্ট ত্রিপুরা হাইকোর্টের বের হলে বের হতে পারে, বাট বের হওয়ার সম্ভাবনা কম। এপ্রিলের 20 তারিখ পর থেকে, তোমরা বিলিভ করো, এপ্রিলের 20-এর পর থেকে, মানে বিশেষ করে মে মাস, জুন মাস, বিভিন্ন ডিপার্টমেন্টের যেগুলো জব পেন্ডিং রয়েছে বা নতুন পোস্ট সৃষ্টি হয়ে গেছে, নোটিফিকেশান বের হয়নি, সবগুলো নোটিফিকেশান কিন্তু ধীরে ধীরে বের হবে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য যারা অপেক্ষা করে আছো, সাব ইন্সপেক্টরের জন্য যারা অপেক্ষা করে আছো, তোমাদের প্রিপারেশান তোমরা চালিয়ে যাও, প্রিপারেশানটাকে বুস্ট করো। ত্রিপুরা পুলিশ কনস্টেবল যারা রিক্রুট ট্রেনিং অবস্থা রয়েছে, ওরা কিন্তু গতকালকে একটি বেস পাসিং আউট খেয়েছে, ওদের কমপ্লিট ট্রেনিং সব কিছু কমপ্লিট, মানে ট্রেনিং সেন্টারও কিন্তু খালি। এখন কিন্তু নতুন পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ওদের নোটিফিকেশান খুব শীঘ্রই বের হবে। তোমরা জানো, আমরা তোমাদেরকে আগে জানিয়েছি। এখন এই যে এপ্রিল পর্যন্ত ত্রিপুরা সরকারের তরফ থেকে কোনো সুইটেবল জব নোটিফিকেশান বা এমন কিছু তোমরা পাবে না। আমরা আমাদের দায়িত্ব, আমরা সবসময় তোমাদেরকে এটা প্রমিস করেছিলাম, যে কোনো জব নোটিফিকেশান, ছোটো হোক জব নোটিফিকেশান, বড় হোক, সেন্ট্রাল গভর্নমেন্টে হোক, স্টেট গভর্নমেন্টে হোক, আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসি, যেগুলো আমাদের কাছে ইনফরমেশান আসে। এর মধ্যে অনেক জব নোটিফিকেশান অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সব জব নোটিফিকেশান সবার জন্য সুইটেবল হবে না। এর মধ্যে তোমরা যারা যে জব নোটিফিকেশানটা তোমার জন্য সুইটেবল, তোমার জন্য ভালো লাগে, এটাই তুমি অ্যাপ্লাই করবে। আমাদের পরিবার অনেক বড় পরিবার, বিভিন্ন স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে। অনেক স্টুডেন্ট অনেক চাকরি ভালোবাসে, অনেক ভালোবাসে না। এই কথাটা আমি কেন বললাম? অনেকে আজকাল আমি দেখছি 2, 4, 5 দিন 10 দিন ধরে অনেকে কমেন্টস করে, দাদা এটা কি জব নোটিফিকেশান, 2-4টা ভ্যাকেন্সি, সেন্ট্রালের জব, এই জব, এটা কি? আরে এটা তোমার জন্য সুইটেবল নাও হতে পারে। আমাদের পরিবার প্রায় 1,94,000 স্টুডেন্টের পরিবার, এখানে বিভিন্ন স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন চাকরি খুঁজছে। সুতরাং আমাদের দায়িত্ব, যে কোনো জব নোটিফিকেশান আমাদের কাছে ইনফরমেশান আসে, আমরা নিয়ে আসা। সুতরাং তোমরা যেটা ভালো লাগে এটা তোমরা দেখো, অ্যাপ্লাই করো, প্রিপারেশান করো। যেটা ভালো লাগে না এটা স্কিপ করে যাও, ঠিক আছে? চলো নেক্সট জবের জন্য অপেক্ষা করো। চলো আমরা এই ডিটেলস জব নোটিফিকেশানটা তোমাদের সামনে তুলে ধরছি। এই জব নোটিফিকেশানটা বের হয়েছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি থেকে। কোথায় থেকে বের হয়েছে ভালো করে শুনে নাও, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, যেখানে 144খানা নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে। যেখানে কি কি পোস্ট রয়েছে তোমরা দেখে নাও। এখানে সবগুলো পোস্ট রয়েছে, এজ লিমিট রয়েছে,
কোয়ালিফিকেশান পরবর্তী পেজে রয়েছে, সেটা আমি তোমাদেরকে জানাবো। 1 নাম্বার রয়েছে রেজিস্টার পোস্ট। এর মধ্যে ম্যাক্সিমাম পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে এবং বাকিগুলো ডেপুটেশনের মাধ্যমে। যেগুলো ডেপুটেশনের মাধ্যমে করা হবে এগুলো আমরা আলোচনা করব না, যেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে সেগুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে। 2 নাম্বার যে পোস্টটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে 10টি পোস্ট রয়েছে, ক্যাটাগরাইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, যেখানে তোমাদের এজ লিমিট ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। সিস্টেম অ্যানালাইসিস, যেখানে 10টি পোস্ট রয়েছে, ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স। তারপর রয়েছে সেকশন অফিসার, ডাইরেক্ট পোস্ট হবে 60টি রিক্রুটমেন্ট, 4টি হবে ডেপুটেশনের মাধ্যমে, ম্যাক্সিমাম 35 ইয়ার্স, ঠিক আছে। তারপর রয়েছে নার্সিং অফিসার, নার্সিং অফিসার রয়েছে ম্যাক্সিমাম 35 বছর। অ্যাসিস্ট্যান্ট রয়েছে 6টি পোস্ট, ম্যাক্সিমাম 35 বছর। তারপর রয়েছে গেস্ট হাউস ম্যানেজার, যেখানে 35 বছর ম্যাক্সিমাম। জুনিয়র ইঞ্জিনিয়ার 35 বছর ম্যাক্সিমাম। তারপর রয়েছে তোমাদের প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, ম্যাক্সিমাম 35 বছর। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ম্যাক্সিমাম 32 বছর। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ম্যাক্সিমাম 32 বছর। দুটা রয়েছে, একটা লেভেল অনুসারে রয়েছে, লেভেল 5 রয়েছে। আচ্ছা, এখানে কিছু ফারাক রয়েছে, একটা কম্পিউটার ল্যাবের জন্য, একটা এডুকেশন ল্যাবের জন্য, ঠিক আছে। চলো, স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, যেখানে 4টি পোস্ট রয়েছে, ম্যাক্সিমাম 32 বছর ইয়ার্স। আপার ডিভিশনাল ক্লার্ক রয়েছে, ম্যাক্সিমাম 32 বছর। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ম্যাক্সিমাম 32 বছর। তারপর রয়েছে লয়ার ডিভিশনাল ক্লার্ক এলডিসি, এখানে তোমার 16টা পোস্ট রয়েছে এলডিসির জন্য, 16টা না সরি, এলডিসির জন্য 35টা পোস্ট রয়েছে, ভালো একটা পোস্ট রয়েছে 35টা, ম্যাক্সিমাম 32 ইয়ার্স পর্যন্ত। তারপর রয়েছে ড্রাইভার, 1টি পোস্ট রয়েছে, ম্যাক্সিমাম 32, এবং এমটিএস 22টি পোস্ট রয়েছে। দেখো, এই দুটো পোস্টের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা আবেদন করতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশান আমরা তোমাদেরকে জানাচ্ছি, বলছি। এলডিসি 35টা পোস্ট রয়েছে, ম্যাক্সিমাম 32, এবং এমটিএস 22টি পোস্ট রয়েছে, ম্যাক্সিমাম 32 ইয়ার্স পর্যন্ত। এই দুটো পোস্টের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু তোমরা আবেদন চাইলে করতে পারো, ঠিক আছে। নেক্সট পোস্ট রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্স, যেখানে 8টি পোস্ট রয়েছে, ম্যাক্সিমাম 32 বছর, এবং রয়েছে মেডিকেল অ্যাটেন্ডেন্স ড্রেসার, যেখানে 3টি পোস্ট রয়েছে, ম্যাক্সিমাম 32 বছর। এই সবগুলো 20টি ক্যাটাগরির পোস্ট মিলে, এর মধ্যে 4টি বাই ডেপুটেশন, বাকি পোস্টগুলো মিলে সর্বমোট 144টা ভ্যাকেন্সি রয়েছে। এলডিসি এমটিএসকে তোমরা প্রেফারেন্স করতে পারো, করতে পারো, যদি চাও অ্যাপ্লাই করতে পারো, যদি তোমার কাছে এই জব নোটিফিকেশনটা ভালো লাগে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদেরকে এখানে আমরা নেক্সট তোমাদেরকে জানাচ্ছি। দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি অনলাইন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, সংস্কৃত ইউনিভার্সিটির। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি, দেখো অ্যাপ্লিকেশান ফি এখানে লেভেল অনুসারে দেওয়া রয়েছে, পোস্টের লেভেল অনুসারে দেওয়া রয়েছে। যাই হোক, লেভেল 10 to 12 যে পোস্টগুলো রয়েছে, এর মধ্যে তোমরা যারা আবেদন করবে এই পোস্টগুলোর ক্ষেত্রে জেনারেল ওবিসিদের জন্য 3000 টাকা, এবং SC ST PWDদের জন্য 1500 টাকা, ঠিক আছে। এবং লেভেল 6 to 9 এই পোস্টগুলোর জন্য যারা আবেদন করবে, তোমাদের জেনারেলদের জন্য 2000, বাকিদের জন্য 1000, এবং বাকি লেভেল 1 to 5 যে পোস্টগুলো, যেখানে লয়ার ডিভিশনাল, আপার ডিভিশনাল ক্লার্ক রয়েছে, এমটিএস এলডিসি পোস্ট রয়েছে, যেখানে জেনারেলদের জন্য 1000 টাকা, SC STদের জন্য 500 টাকা। এই দুটো পোস্টের জন্য 1000 এবং 500 টাকা লাগছে এলডিসি এমটিএস ড্রাইভার পোস্টের জন্য, ঠিক আছে। এগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। চলো, নেক্সট তোমাদের এখানে বাকি তোমরা দেখে নাও কী কী লাগছে। সিলেকশন প্রসেস, দেখো তোমাদের সিলেকশন প্রসেস এখানে কী কী থাকছে। দেখো, সিলেকশন প্রসেসের সিলেকশন ক্রাইটেরিয়া, এক্সামিনেশান, সিলেবাস। এখানে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে, এবং লিখিত পরীক্ষা হবে যেটা ওএমআর বেসড হবে, ওএমআর বেস লিখিত পরীক্ষা হবে। ডেসক্রিপটিভ এক্সামিনেশান একটা হবে, স্কিল টেস্ট হবে, এবং স্কিল টেস্ট বলতে যারা এলডিসির জন্য টাইপিং টেস্ট হবে, ড্রাইভার পোস্টের জন্য ড্রাইভিং টেস্ট হবে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস হবে। তোমাদের সিলেবাসটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, কোন পোস্টের জন্য কতটা রয়েছে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান যে পোস্টগুলোর জন্য তোমাদের আমরা প্রেফারেন্স দিতে বলছি, যেগুলোর জন্য তোমরা মানে আবেদন করতে বলছি, এগুলো তোমাদেরকে আমরা বলছি। আছে প্রথম যে পোস্টটা রেজিস্টার, আচ্ছা এটা আমরা দেখবো না, ডেপুটেশন বাই অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার, যেখানে তোমাদের মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% মার্ক বলা হয়েছে। ইকুইভ্যালেন্ট যে কোনো ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। দ্য অ্যাপয়েন্টমেন্ট আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল বি মেড থ্রু অ্যান অল ইন্ডিয়া ওপেন কম্পিটিশন বাই রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে হবে, ঠিক আছে। চলো, এই পোস্টগুলোর জন্য তোমাদের আবেদন করতে পারো। নেক্সট যে
আচ্ছা, এই কোয়ালিফিকেশানগুলো আমরা আলোচনা করছি না, যেগুলো মেইন কোয়ালিফিকেশান যেটা আমরা তোমাদেরকে বললাম এগুলোর জন্য তোমরা আবেদন করো, সেগুলো তোমরা দেখে নাও। স্টেনোগ্রাফার যে পোস্টটা রয়েছে, দেখো স্টেনোগ্রাফার পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি এনি ডিসিপ্লিন থেকে তোমাদের থাকতে হবে। তারপরে তোমাদের প্রফেশনসি ইন স্টেনোগ্রাফি ইন ইংলিশ অর হিন্দি উইথ মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের থাকতে হবে, ঠিক আছে। প্রফেশনসি টাইপিং ইংলিশ এবং হিন্দির মধ্যে 35 ওয়ার্ড ইংলিশে এবং হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের ওয়ার্ড পার মিনিট থাকতে হবে, এবং কম্পিউটার তোমাকে নলেজ থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। আপার ডিভিশনাল ক্লার্ক ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন লোয়ার ডিভিশন ক্লার্কের উপর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে তোমাদের টাইপিং স্পিড ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের থাকতে হবে, কম্পিউটার তোমাকে নলেজ থাকতে হবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্স যারা আবেদন করবে, তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি বা ইনফরমেশন সায়েন্স বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে, এবং টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে থাকতে হবে, এবং কম্পিউটারের উপরে নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে। লয়ার ডিভিশনাল ক্লার্ক যারা আবেদন করবে 35টা ভ্যাকেন্সির জন্য, এখানে তোমাদের বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এবং ইংলিশ টাইপিং 35 ওয়ার্ড পার মিনিট, এবং হিন্দি কিন্তু ওর দিয়ে ইংলিশ থাকলে হবে বা হিন্দি যে কোনো একটা থাকলেই হবে। তোমরা যারা ত্রিপুরা থেকে বিলং করো, তোমাদের হিন্দি অনেকের কম রয়েছে, ইংলিশের উপর রয়েছে, চলবে, যে কোনো একটা থাকলে হবে। হিন্দিতে হলে 35 ওয়ার্ড পার মিনিট, ইংলিশে হলে হিন্দিতে হলে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের জানা থাকতে হবে, এবং কম্পিউটারের উপরে নলেজ থাকতে হবে, ঠিক আছে। ড্রাইভার পোস্টের জন্য যারা আবেদন করবে মাধ্যমিক পাস তোমাদেরকে হতে হবে, এবং প্রফেশনাল ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স তোমাদের 5 বছরের থাকতে হবে, মানে ড্রাইভিং লাইসেন্স মিনিমাম 5 বছরের পুরানো হলেই তোমরা আবেদন করতে পারবে, সেটাই এক্সপিরিয়েন্স, ঠিক আছে। চলো, মাল্টি টাস্কিং স্টাফের জন্য যারা আবেদন করবে, দেখো 10th পাস, শুধুমাত্র 10th পাস হলেই আবেদন করতে পারবে, ওর আইটিআই যে কোনো আইটিআই পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে, বা মাধ্যমিক থাকলেও আবেদন করতে পারবে, সেটা কিন্তু দিয়ে বলা হয়েছে, ঠিক আছে। যে কোনো একটা থাকলে তোমরা আবেদন করতে পারবে। দ্যাট মিনস শুধুমাত্র 22টি পোস্ট, এমটিএসের জন্য 22টি পোস্ট রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্স এখানে 12 পাস তোমাদের করা থাকতে হবে, এবং সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের উপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ইউনিভার্সিটি কলেজ এডুকেশন ইনস্টিটিউট থেকে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং বেসিক কম্পিউটারের নলেজ অ্যাপ্লিকেশনের উপর থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। মেডিকেল অ্যাটেন্ডেন্স বা ড্রেসার যারা আবেদন করবে 12 পাস তোমাদের থাকতে হবে, উইথ সায়েন্স স্ট্রিম থেকে 12 পাস করা থাকতে হবে, এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাটেন্ডেন্স ইন দ্য রিলেটেড ফিল্ড, যে কোনো হসপিটাল বা গভর্নমেন্ট সেন্টার থেকে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং নলেজ অফ কম্পিউটার তোমাদের নলেজ থাকতে হবে, ঠিক আছে। এই কোয়ালিফিকেশানগুলো যাদের রয়েছে, যে পোস্টটাকে তুমি আবেদন করবে ভাবছো, ওইটার কোয়ালিফিকেশান তোমার থাকলে অবশ্যই তুমি অনলাইনে আবেদন করতে পারবো, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, এবং আবেদন করার আগে অবশ্যই নোটিফিকেশানটা তোমরা ভালো করে রিড করে নেবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, সেটার এক্সাম সেন্টার কিন্তু ত্রিপুরাতে থাকছে না, ঠিক আছে। এক্সাম সেন্টার ত্রিপুরাতে থাকছে না, এবং ত্রিপুরাতে পোস্টিং হওয়ার চান্স কিন্তু একদম নাই বললেই চলে, ঠিক আছে। সুতরাং তুমি যে জায়গাতেই হোক না, একটু ভালো মেট্রো সিটিতে বা ভালো সিটিতেই তোমাদের কিন্তু পোস্টিং হবে, ঠিক আছে। যেহেতু সংস্কৃত ইউনিভার্সিটি একটু ভালো প্রপার জায়গাতে থাকবে, ভালো অন্য স্টেটে তোমাদের পোস্টিং হওয়ার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম, ত্রিপুরাতে পোস্টিং হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, এবং ত্রিপুরাতে কিন্তু এক্সাম সেন্টার নেই, সেটা ভেবেচিন্তেই তোমরা আবেদন করবে, ঠিক আছে। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে পেয়ে যাবে। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।